নমস্কার, দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। ভাত রুটির মতো ডালও দৈনন্দিন রান্নার অপরিহার্য একটি পদ। ডাল না হলে চলে না, তাই রোজ বিভিন্ন রকমের ডাল ঘুরিয়ে ফিরিয়ে রান্না করতে হয়। আমার আজকের রেসিপি পেঁপে দিয়ে স্বাস্থ্যকর কাঁচা মুগ ডাল। গরমকালের জন্য একদম উপযুক্ত স্বাস্থ্যকর একটি রেসিপি। তবে কাঁচা মুগ ডালের রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি একটি বাটিতে 1 কাপ পরিমাণ কাঁচা মুগের ডাল নিয়ে নিলাম। এবার ডালটাকে জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব। অপরদিকে একটি কড়াইতে ডালের জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ডালগুলো দিয়ে দিলাম। ডাল ফুটে এসেছে। ডালের উপরে যে ফেনাটা দেখা যাচ্ছে সেটাকে হাতার সাহায্যে তুলে ফেলে দেব। আর এই ফেনাটা যদি না ফেলি তবে ডাল রান্নার পর ডালের উপরে সরের মতো মোটা একটা আস্তরণ পড়ে যায়, সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না। ডালটা 40% সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে। আমি পেঁপেটাকে একটু মোটা করে লম্বা আকারে কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো চৌকো বা লম্বা যে কোনো আকারেই কেটে নিতে পারো। এই পর্যায়ে আমাদের ডাল আর পেঁপে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা শিম, আর দিচ্ছি 3-4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সমস্ত কিছুকে নেড়েচেড়ে নিয়ে আবারও 5 মিনিট হতে দেব। ততক্ষণে শিমটাও সেদ্ধ হয়ে যাবে। এবার দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমাদের ডাল এবং সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। এবার ডালটাকে ফোড়ন দেব। তার জন্য একটি কড়াই গরম করে তাতে 1 চামচ পরিমাণ সরষে তেল গরম করে নিয়ে ফোড়নে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। একটি তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে নিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আদা বাটাটাকেও নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ডাল। ডালটাকে 1-2 মিনিট ফুটিয়ে নেব। ডালটা আমাদের হয়ে এসেছে। এবার কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে দিলাম। আমাদের স্বাস্থ্যকর পেঁপে শিম দিয়ে কাঁচা মুগ ডাল তৈরি হয়ে গেছে। এবার নামিয়ে নেব, কিন্তু তার আগে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে নেওয়া গোটা জিরের গুঁড়ো। তোমরাও এই ভাজা জিরের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে, এতে করে ডালের স্বাদ কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। এবার নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেব। তোমাদের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। তবে আজকের মতো টাটা, আবারও অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।